ও আমার কলিজা টুকরা যুবক, সেই জন্য বলা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর ইতাআত আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। ও বাবা, ছেড়ে দেই আমরা অন্তর থেকে সব কিছু ছেড়ে দিয়ে নামাজ বন্দেগি পড়ি, অন্তরটা খোলা রাখি রে বাবারা বন্ধুরা। 3 নাম্বার সিফতটা হইতেছে হাদিসের অর্ডার, ও আহসিন ইলা মান আসা ইলাই, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, নবী বলে গেল খারাপের বদলা খারাপ দিয়া দিও না, খারাপের বদলাটা তোমরা ভালাই দিয়া দাও। সুবহানাল্লাহ। বল, কেউ যদি খারাপ আচরণ করে থাকে, ওই খারাপের আচরণের বদলাটা খারাপ করে দেওয়া যাবে না। এই খারাপের আচরণের যেটা আমি আপনি যেটা রিটার্ন করব, সেটা ভালো দিয়া আমি আপনি তাকে দিতে হবে। এইটা অর্ডার আমার আপনার নবী এই হাদিস পাকের মাধ্যমে বলে গেল। মানবো এই 3টা শব্দ ইনশাআল্লাহ? মানবো সবাই ইনশাআল্লাহ। ভাই দেখুন, প্রত্যেক দিন ঘুমানোর টাইমে নিজের অন্তরটা এমন করে নিয়ে ঘুমানো দরকার যে আল্লাহ গো, সকালবেলা উঠেছি, এখন রাত্র ঘুমাবো, আল্লাহ ও জানাতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ কাউকে ধমক মেরে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহ আমাকে যদি কেউ কিছু বলে থাকে, আল্লাহ গো আমি আমার দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহ গো আমি কাউকে যদি কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে মনে করিয়া দাও, আমি আগামীকাল তার কাছে সালাম মুসাফা করে মাফি চেয়ে নেব। পারবো দৈনিক এমনভাবে ঘুমাইতে? লাহে করে কয় যুবক, পারবো? কি বলেছি বলুন তো? অন্তরটা প্রত্যেক রাত্র সবার জন্য খুলে রাখবো ঘুমানোর সময়, যে না আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম, আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম। আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে চলে যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া চলে যায়। 27 তারিখ যাইতেছিলাম বরবাগ ঝাপা মানকাচরের ওইদিকে হাট সিঙ্গে মারি, একটা ব্রিজের উপরে গিয়ে দেখি অনেকগুলো ব্লাড, রক্ত জমা হয়ে আছে। গাড়ি দাঁড় করলাম, দাঁড় করানোর পর জিজ্ঞাসা করলাম যে ভাই এত রক্ত কেন? কইছে হুজুর কি বলবো, 2টা যুবক 10 মিনিট আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 2 জনে চিরবিদায়। ভাই গো আমার যুবক, অন্তর থেকে বলে গেলাম রে আমি একটা যুবক। আমরা অন্তরটাকে খোলা করে নেই, আমরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে চলি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ময় মুরব্বীদের শ্রদ্ধা করি, আর জবানের হেফাজত করি। কি করব? জবানের হেফাজত করব। এই জবানটা একদিন আল্লাহ নবী একজন সাহাবীকে হুজুর মসজিদে নববীর মাধ্যমে বসে নিয়ে ওই সাহাবীকে বলতেছে যে আমি তোমাদিগকে পুরা দিনের অর্থাৎ পুরা দিন ইসলামের খোলাসা আমি বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে না আমি রাসূলুল্লাহ, কেন না বলুন। দেখুন আমার দিকে তাকান। তখন আমার আপনার নবী কি করছে? বুঝতে পারছেন? নবী এক হাত দিয়ে জিহ্বা ধরছে, আর এক উংলি দিয়ে সহি রিওয়ায়াতে আছে, হাদিস পাকে পাওয়া গেছে। পুরা দিন ইসলামের জট খুলাসা, যে আমি পুরা দিন ইসলাম কাকে কয় সেটা বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে হুজুর বলুন। আল্লাহ নবী যে এইটা অর্থাৎ জিহ্বা, জুবান একটা কথা জবান থেকে ছেড়ে দিলেই যে বাস না। আল্লাহ তাআলা কুরআন কারীমের মাধ্যমে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। এগুলো ব্যাখ্যা। আল্লাহ বলল 1 নাম্বার আল্লাহর জন্য ভয় করো, 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, আর এমন ভাবে কথা বলো নরম ভাবে, সহজ ভাবে, সরল ভাবে,
নরমালের সাথে তোমার কথার দ্বারা যেন দুনিয়ার জমিনে কেউ যেন কষ্ট না পায়। করব জবানের হিফাজত ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী এক হাদিসে বলে গেল যে আমার উম্মত, তোমরা দুটা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিব। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দুটা জিনিসের জিম্মেদারি তোমরা নিয়ে নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিব। তার এক নাম্বার হইতেছে সুবহান, দুই নাম্বার হইতেছে শরমগাহ। যুবক মনে থাকবো, শরমগাহ। এক নাম্বার জুবান, দুই নাম্বার শরমগাহ। এই দুটা জিনিসের হেফাজতের দায়িত্ব উম্মত নিয়া নাও, আমি নবী ডাইরেক্ট তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ বল। তো যা হোক ভাই, আধা ঘন্টার সময়ের কথা বলে আল্লাহ 1:26 যাক, আমি আর আলোচনায় যাইতেছি না। আশা রাখবো ভাই, যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটা আমার কলিজা টুকরা অনেকগুলো যুবক অনেক আশাবাদী হইয়া মেহনত করে কোরআনের মাহফিলগুলো করে। আমরা সবাই এনাদের জন্য দোয়া করব। কিন্তু করে যুবক ভাই, একটা জিনিস আরও আবদার করে যাই। মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা বেমার, এই যে দাদাগুলো দেখতেছেন না, ইনারা যদি বলে যে নাতি ভাই নামাজে যাও, বাবারে মসজিদে আসো, আমার যুবকগুলো কি বলে এখনও তো সময় হয় নাই। না আপনারাও কন নাকি যে সময় হয় নাই? কন না তো? না সময় নাই ভাই, সময় নাই। আপনারা ইয়াকিন করবেন, এই যে আমি যে আজকে তো নিকটে মাহফিল, কত আমার বাড়ির থেকে কত লাগলো, 2 ঘন্টা কত মিনিট লাগলো আসতে। 2 ঘন্টা রাস্তা আসতেও আমি মায়ের কাছে বিদায় নিয়েছি, আব্বার কাছে বিদায় নিয়েছি, স্ত্রীর কাছে বিদায় নিয়েছি। ছোট্ট মেয়ে 1.5 মাস হইল, ওনাকে পেশানিতে চুমা দিয়েছি। বড় মেয়েটা 4 বছর 3 মাস, তাকে পেশানিতে চুমা দিয়েছি। আমার তো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো। কথা কয় না, আছে? কিরকম করে বলতে পারি যে সময় হয় নাই ভাই? একদম দিল থেকে আবদার করতেছি ভাই, আমরা আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই কলিজা টুকরা যুবক সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। কারা কারা উঠাই নাই, সবাই উঠে ইনশাআল্লাহ। আল্লাহ গো, যতগুলো হাত উঠছে আল্লাহ, এখানে আমার দাদারা, বাবারা, আমার কলিজা টুকরা অনেক যুবক, আল্লাহ আপনি জানেন আমি যুবকদেরকে কত মোহাব্বত, কত আদর শ্রদ্ধা করি মাবুদ। আমার সমস্ত যুবক ভাইদেরকে এই ময় মুরব্বীদের জড়িয়ে করে আল্লাহ কবুল করো বলি আমিন। আল্লাহ সবাইকে মসজিদমুখী বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ এলাকার মা বোনদের আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। যা হোক ভাই, আলোচনার মাধ্যমে কোনো দুঃখ বেদনা কষ্ট পাইলে আপনারা মনে কিছু রাখবেন না। সম্মানীয় সভাপতি সাহেব, অনেক ওলামায়ে কেরাম, আমার বড় ভাই হজরত মুফতি রাইজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনিও চলে গেছে বোধহয়, না আরাম করতেছে। যা হোক, সবার কাছে আমার আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ধরাইয়া দিবেন। আর আমার শ্রদ্ধার বড় ভাই যেগুলো ইউটিউবার, যেগুলো হয়তো চ্যানেলওয়ালা এসেছেন, আপনাদেরকেও বলি ভাই, আপনারাও নামাজের পাবন্দি, অনেক সুন্দর কাজ একটা করতেছেন, কোরআন প্রচারের আপনারা একটা মানুষকে শুনে দেওয়ার জন্য সুবিধা করে দিতেছেন। এই বছরের আমার যতগুলো প্রোগ্রাম, দাঁড়াও তো দেখি, দাঁড়াও, কি নাম ভাই? দাঁড়াও। এই ডিসেম্বর মাসে 30টা প্রোগ্রামের 25টা প্রোগ্রাম ইনাদের ইউটিউবের চ্যানেল থেকে আসছে। আমার নাম কি? অনলাইন কোরআন শিক্ষা, আপনার আসাম মিডিয়া। হ্যাঁ, এই আসাম মিডিয়া ওয়ার্ড আর এটা অনলাইন কোরআন, এই দুই দাদু ভাইয়ের এনাদের থেকে 25টা। আপনাদের কি মিডিয়া ভাই? ইসলামী জলসা। আলহামদুলিল্লাহ। এনাদের কবর প্রচার,
কবরের পথের যাত্রী, দাঁড়াও দাঁড়াও, এনারাও একটা ইসলাম প্রচারের কাজ করতেছে। কিন্তু বাবা আপনাদেরও এখলাস, এখানে টাকা কামানো থাকলে কিন্তু চলবে না। টাকা দিবে আল্লাহ, তকদিরে যা লেখা আছে, মানুষকে সৃষ্টি করার আগে বাবা তকদিরটা আল্লাহ লিখছে। ইসলাম প্রচারের নিয়তে ভিডিও ছাড়েন, ইসলাম প্রচারের নিয়ত রাখেন, আল্লাহ এখানেও সওয়াব দেবে ইনশাআল্লাহ। তো জি যা হোক, আপনাদেরকেও থ্যাঙ্কস, ওয়েলকাম। সুন্দর করে রাত্রে আপনারাও আসছেন, তার সাথে আমার যতগুলো যুবক ভাই বন্ধু দাদারা বাবারা, সবার কাছে শেষে সভাপতি সাহেব বা অন্যান্য মুরব্বী দাদারা এখানে যিনারা আছেন, আপনাদের জরিয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আমিও একটা যুবক, সমস্ত যুবকদের জন্য আপনারা, যে আমরা তো করবই, আমাদের যুবকদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করেন, আমরা যেন সবাই মিলে প্রীতিতে আমরা যেন ইসলামের পথে চলতে পারি। এই এলাকার মাধ্যমে আমি আর টাচ করতেছি না, এই জলসাকে নিয়েও এই কোরআন মাহফিল প্রচারের ক্ষেত্র যদি আমাদের মাঝে যদি কিছু মন প্রাণে যিনারা হয়তো দুঃখ বেদনা নিয়ে যদি দূরেও আসেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে আবদার করতেছি, আবার আল্লাহ এই মাহফিলের জরিয়া করে আল্লাহ আবার সবারে অন্তর ঘুরে মিলে দাও। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। আগামী সভা হওয়ার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। জি এখানে তো আমি যাওয়া বছরও আসছিলাম, তো এখানে জলসার জন্য কিছু কি করা হয়নি কি? না না, আগামী জলসার জন্য যাওয়া বছর নাই না, নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার মানে কি জানেন, অনেকগুলো সেদিনকার পুতলাটারি একটা জলসা করলাম, বরপেটা পড়েনি কি পুতলাটারি, দাদু 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 একবার একদম পুতলাটারিতে জলসা করার পর তিনজন দাঁড়াইলো যে হুজুর আগামীবার জলসার জন্য আমরা 3টা গরু দিব। তিনজন বলে হুজুর আমরা প্যান্ডেলটা দিমু, হুজুর আমরা মাইকটা দিমু, কয় হুজুর আমি 3 ব্যাগ চাউল দিমু। ও রে আল্লাহ, লাস্ট থেকে দেখি যে আগামীবার ওই কোরআনের মাহফিলের জন্য নতুন করে আর কোনো চান্দা করার প্রয়োজন। সেই জন্য জিজ্ঞাসা করছিলাম যে এখানেও হয় নাকি, যদি নাই তাও আলহামদুলিল্লাহ, যদি আছে তাও আলহামদুলিল্লাহ, নাকি ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। জি আচ্ছা, জি আমাদের সভাপতি সাহেব বলতেছে অনেক রাত্র হয়েছে। আমি আসলে আলোচনায় বসলে আমাকে অল্প টাচ দিতে হয়, না তো চলতেই থাকি, সময় চলে যায়। কিন্তু আমি একটা জিনিস জানি যে এই এলাকাগুলোকে আমি সব জায়গায় বলি আমি নিজের জায়গার মতো ভাবি ভাই, একদম আপনাদেরকে এই মুরব্বীদের সম্মুখে বসতাছি, আর আমার আলোচনাও আপনারা যে বসেন কেউ উঠাউঠি করে না। অনেক জায়গা দেখি মানুষ সিরা আর উঠাআঠি, কিন্তু না, আপনারা সুন্দর করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত আপনাদের ভিতরে আছে। যা হোক, আপনাদের সবারে তাবারকের দাওয়াত অল কমিটির তরফ থেকে, সম্মানীয় সভাপতি সাহেবের তরফ থেকে সবারে তাবারকের জন্য ইনশাআল্লাহ দাওয়াত থাকলো। আর এখানে আরও কি কয় 15-16 বোধহয় আওলাতুলি বানাত মাদ্রাসায় প্রোগ্রাম, যে জায়গায় হয়তো আমি 16 তারিখ দুপুরে এবং 16 তারিখ রাত্রে, 16 তারিখ দুপুরে আলোচনা হবে কায়ামত সম্পর্কে, আর 16 তারিখ রাত্র আলোচনা হবে জাকাত সম্পর্কে। আপনাদের কাছে অগ্রিম দোয়ার আবেদন করলাম, সে জলসাকেও যেন আল্লাহ কবুল করে, এবং যত ওলামা কিরাম সেখানে আসবে তাদেরকেও যেন আল্লাহ সে কথাগুলো যেন জবানে দেয়, যে কথাগুলোর উম্মতের জরুরত। আমি যে এখানে বসেছি, আমি তো এটা ভাবি নাই যে আমি এই বিষয়ে আলোচনা করব। আমি ভেবে আসছিলাম একটা অন্য দিকে, কিন্তু আয়াত এখানে বসার পর রাজউদ্দিন ভাই সাহেবের দেখলাম যে উনি কিছু সাহাবায়ে কিরামদের কিছু জীবনী, নবীর কিছু জীবনী শোনাইতেছে, তো আমিও তার সাথে জড়িত হইয়া আমি এই দিকে আলোচনা করলাম। তো বোধহয় এর ভিতরে আল্লাহ খায়ের রাখছে, আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ এখন সভাপতি সাহেবের ভাষণ, তারপর ইনশাআল্লাহ হুজুর আপনারা দোয়া করে দেন, মুরব্বী মানুষ, আমি সঙ্গে আছি আপনাদের। বলে দেন, আপনি একটা শব্দ বলে দেন। জি হোক, আলহামদুলিল্লাহ। সম্মানীয় সভাপতি সাহেব উনি বলল যে না হুজুর রাত্র অনেক হয়েছে, ডাইরেক্ট দোয়ার জন্য উনি ইনশাআল্লাহ পারমিশন দিয়েছে। আমরা সবাই 3 বার আস্তাগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 বার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على